2024 সালে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে এমন কিছু রুলস এসেছে যেগুলো আপনারা যদি না জানেন আপনার চ্যানেল হতে পারে যে কোনো সময় ডিলিট। তো অবশ্যই আপনাকে এই রুলসগুলো জানা উচিত, যেগুলো না জানলে আপনার চ্যানেল যে কোনো সময়ের মধ্যে ডিলিট হয়ে যেতে পারে। চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ড, সবার প্রথমে আমি আমার ফোনে একটা স্ক্রিনশট দেবো, সেটা আপনারা দেখেন। স্পষ্ট লেখা আছে, যে দেখতে পাচ্ছেন, this policy apply to all type of content on our platform including for example unlisted and private content। মানে কি বলছে, আমরা অনেক সময় কি হয়, ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো ভিডিও পোস্ট করে ফেললে বা রুলস এর বাইরে কোনো ভিডিও পোস্ট করে ফেললে সেটা আমরা অনেক সময় প্রাইভেট করে রাখি বা আনইনস্টল করে রাখি। সেক্ষেত্রে এবার কি হবে, আগে কি হতো, আগে আপনারা যেসব ভিডিও আপলোড করতেন সেসব ভিডিওই কোনো কমিউনিটি গাইডলাইনের রুলস এর খিলাফ হলে বা বাইরে থাকলে সেই ভিডিও স্ট্রাইক আসতে এবং আপনার চ্যানেলে টার্মিনেট করে দেওয়া হয়ে যেত বা চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিত। কিন্তু এখন থেকে তেমন হবে না। আপনার যে ভিডিওগুলো এখন থেকে প্রাইভেট বা আনলিস্টেড থাকবে সেগুলো যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে থাকে বা রুলস এর বাইরে থাকে, সেগুলোর ক্ষেত্রে এবার স্ট্রাইক আসবে, আপনার ইউটিউব চ্যানেলকে এবারেও টার্মিনেট করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো ভিডিও প্রাইভেট বা আনলিস্টেড করে থাকেন সেগুলো অবশ্যই রিভিউ করেন এবং সেগুলো ডিলিট করে দেন। আমি গত সপ্তাহে আমার পুরনো একটা চ্যানেল ছিল, সেটা ওরকম এক সপ্তাহ আগে আমি রিভিউ করেছি এবং সমস্ত প্রাইভেট এবং আনলিস্টেড ছিল ভিডিও সবগুলো ডিলিট করে দিয়েছি। এবং নাম্বার 2 এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্টস। কমেন্টস, আপনি কারোর ভিডিওতে ধরেন গিয়ে কোনো খারাপ বা ব্যাড কমেন্টস করছেন, থার্ড ল্যাঙ্গুয়েজ বা কোনো হ্যারাসমেন্ট কমেন্ট করছেন, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রেও আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো যখন কারোর ভিডিওতে বা কোনো ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করেন অবশ্যই ভেবে চিন্তে কমেন্ট করতে হবে, না হলে এক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব দ্রুত ডিলিট হয়ে যেতে পারে। নাম্বার 3, লিঙ্ক। আমরা অনেকে কি করি, আমরা ভিডিও ডেসক্রিপশনে অনেক এক্সটার্নাল লিঙ্ক দিয়ে থাকি, অনেক অ্যাপের লিঙ্ক দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা এবার থেকে সেগুলো করলে হবে না। কোনো এলিজিবিলিটি বা আনএলিজিবিলিটি অ্যাপের লিঙ্ক আপনার কোনো ভিডিওর নিচে বা কোনো কমেন্টে কোনো জায়গায় আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন না। এক্সটার্নাল কোনো লিঙ্ক দিলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কি হতে পারে, ডিলিট হয়ে যেতে পারে যে কোনো সময়ে। তো এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্ট বলতে কি বোঝাচ্ছে, কমিউনিটি পোস্ট বলতে বোঝাচ্ছে আপনি কোনো পোস্ট করলেন, কোনো লিঙ্কের সাহায্যে পোস্ট করলেন, বা আপনার ভিডিওতে বা কমেন্টে কোনো অন্য কোনো ভিডিও পোস্ট করলেন, সেটা যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে হয় সেক্ষেত্রেও আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে ভেবেচিন্তে কারোর ভিডিও পোস্ট করতে হলে ভেবেচিন্তে পোস্ট করতে হবে। তো ভিডিওতে যেন কমিউনিটি গাইডলাইনের বাইরে না হয় বা কমিউনিটি গাইডলাইনের রুলস এর বাইরে না হয়, সেক্ষেত্রে এর থেকে বিরত থাকতে হবে, কমিউনিটি গাইডলাইন মধ্যে রাখতে হবে। ভিডিওটা যেটা আপনি শেয়ার করছেন বা যে লিঙ্কটা দিচ্ছেন সেটা যেন কমিউনিটি গাইডলাইনের বাইরে না হয়। এবং লাস্ট হচ্ছে থাম্বনেল। এটা আমি এর আগেও বলেছি, থাম্বনেল অনেক সময় আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তো থাম্বনেলে রং দিলে হবে না, যেমন আমরা অনেক সময় সেক্সুয়াল বা হ্যারাসমেন্ট অনেক থাম্বনেলে দিয়ে থাকি, যেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে। এই থাম্বনেলই সঠিক দিতে হবে, যেটা আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে যাবে না, সেই থাম্বনেলটাই আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে। 2024 সালে এই রুলসগুলো আপনি যদি অমান্য করেন, এই কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি আপনি যান, আপনার চ্যানেল যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। তো আশা করছি এগুলো আপনারা যদি মেনে চলেন, আর যেসব আপনার নতুন ফ্রেন্ড বা যারা নতুন ইউটিউবার খুলেছে বা যারা ইউটিউবার আছে তাদেরকে অবশ্যই এই ভিডিও শেয়ার করে জানিয়ে দিন। তাদের ক্ষেত্রে নাহলে একটা সমস্যার সমাধান হতে পারে, নাহলে তার চ্যানেলটাও যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আজ ছিল আমার এইটুকু ভিডিও। আমার ভিডিও দেখে যদি কোনো ইনফরমেশন পান বা কোনো উপকার যদি হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।